আসসালামু আলাইকুম। আমরা যে অসম্ভব সম্ভব করা জাতি, এটা প্রমাণ করার মাস হচ্ছে ডিসেম্বর। 10 মাসে যুদ্ধ করে যে কোনো জাতি স্বাধীন হতে পারে, পৃথিবীর ইতিহাসে আমরাই এটা নজির স্থাপন করেছি। এবং যাদের ত্যাগ, যাদের শ্রম, যাদের রক্ত, যাদের প্রাণ, যাদের ঘামের বিনিময়ে আমরা আমাদের পরিচয়কে পৃথিবীর মানচিত্রে নতুন করে উদ্ভাসিত করতে পেরেছি, তাদের প্রতি আমরা আমাদের গভীর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমরা নিজেদের সৌভাগ্যের জন্য আনন্দ প্রকাশ করছি পরম করুণাময়ের কাছে, দয়াময়ের কাছে, যিনি নিজে আমাদের এই দেশটাকে বানিয়েছেন। পৃথিবীতে একমাত্র 60% উপরে কর্ষণযোগ্য ভূমি হচ্ছে একটা মাত্র দেশ পৃথিবীর, সেটা হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ এই অফুরান মিঠা পানি আর কর্ষণযোগ্য ভূমি, এটা আল্লাহ শুধু আমাদেরকে দিয়েছেন। এবং আমরা গর্বিত যে এই বাংলাদেশে স্রষ্টা আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের সাইবেরিয়াতে পাঠাতে পারতেন, উত্তর মেরুতে, দক্ষিণ মেরুতে পাঠাতে পারতেন, কিন্তু না পাঠিয়ে তার সবচেয়ে প্রিয় স্থান, মানে সবচেয়ে পছন্দের স্থান, সেই জায়গাতে আমাদের পাঠিয়েছেন। আমরা বলেছি যে আমাদের অভাব নাই, কোনো কিছুর অভাব নেই। অভাব কিসের? অভাব শুধু ভালো মানুষের। এই ভালো মানুষ হওয়ার জন্যেই 33 বছর ধরে আমরা উই আর ওয়ার্কিং, এই অভাবটা দূর করা আর কি। আমরা ভালো মানুষ ছিলাম, কিন্তু সাম্রাজ্যবাদীরা যেখানেই গিয়েছে, মানে যাদেরকেই দমিয়ে রাখতে চেয়েছে, দাবিয়ে রাখতে চেয়েছে, প্রথম চেষ্টা করেছে তাদেরকে নির্মূল করার, নির্বংশ করার। এবং তারপরে দেখেছে যে তারপরেও মরে না, শেষ হয় না আর কি, তখন তাদেরকে ডিমোরালাইজড করার, যে তাদের শক্তিটাকে, বিশ্বাসটাকে ভেঙে দেওয়ার, এবং তাদের ভেতরে যে ভালো মানসিক গুণ, এটাকে নষ্ট করে দেওয়ার, এবং তাদেরকে সাবহিউম্যান হিসেবে তাদেরকে চিহ্নিত করা, এবং তারা নিজেরাও যাতে ভাবে যে আমরা আসলে মানুষ হতে পারি নাই, আমরা উপমানুষ, সাবহিউম্যান, এই ফিলিংসটাকে নিয়ে আসা। আমরা ভালো মানুষ ছিলাম, যখন ভালো মানুষ ছিলাম আমরা পৃথিবীর সমৃদ্ধ জাতি ছিলাম, এবং যখন ভালো মানুষটা থেকে আমরা বঞ্চিত হলাম, ভালো মানুষটি থেকে আমাদেরকে দূরে সরাতে তারা পারলো, তখন আমরা সর্বশান্ত জাতিতে রূপান্তরিত হলাম। যে কারণে আমরা বলেছিলাম যে আমাদের শুধু প্রয়োজন হচ্ছে ভালো মানুষ, এবং সেই ভালো মানুষ হওয়ার প্রত্যয়ে আমরা কাজ করছি। এবং 2021 থেকে আমরা নতুন অনুরণন যোগ করেছি, সেটা হচ্ছে ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। শয়তানের প্রথম কাজ হচ্ছে একজন মানুষের আত্মবিশ্বাসটাকে নষ্ট করে দেওয়া। সে যে বড় কিছু করতে পারে, ভালো কিছু করতে পারে, এই বিশ্বাসটাকে নষ্ট করে দিতে পারলেই শয়তান খুব হ্যাপি, যে আর কোনো কিছু লাগবে না আর কি, বাকিটা সে নিজে নিজেই করবে, অটো হয়ে যাবে ব্রেন তখন। তো এই যে ভালো মানুষ, আমাদের তরুণ সমাজ এই ভালো মানুষ শব্দটাকে তারা গ্রহণ করেছে এবং গ্রহণ করছে। আমরা বলবো না যে সবাই গ্রহণ করেছে, কিন্তু গ্রহণ করছে। আমরা শুরু করেছিলাম যে আমাদের ভালো মানুষ প্রয়োজন, ভালো দেশ মানে ভালো সিস্টেম প্রয়োজন, তাহলে এটা স্বর্গভূমি হবে। কারণ কোনো অভাব নাই, কিচ্ছুর অভাব নেই, নাথিং। মানে সম্পদ এখানে সবসময় উড়ে বেরিয়েছে, যেখানে সারা পৃথিবী থেকে মানুষ এখানে এসছে, যখনই সুযোগ পেয়েছে তারা এখানে এসছে আর কি। কারণ সম্পদ এখানে উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এখানে গড়াগড়ি দিলেই সম্পদ। সম্পদের কোনো অভাব নয়, অভাব হচ্ছে ভালো সিস্টেম, যেটা আগে ছিল এবং আবার ইনশাল্লাহ হবে। এবং সেই প্রত্যাশাতেই, সেই বিশ্বাসেই আমাদের এই ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশের এই ধ্বনি আমরা নতুন করে চালু করেছি।